কালো জাদুর বিষয়ে মোহতারাম অনেক কিছুই একটু ধোঁয়াশা ধোঁয়াশা, যেমন কালো জাদু চাইলেই কেউ করতে পারে, এটা তো তার পক্ষ থেকে মানে এই জাদুটা তার কিভাবে সে এটা মানে আয়ত্ত করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা দিয়ে বোঝাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা চুল নিয়ে গিয়েছিল লাবিদ বিন আসাম, কয়েকটা চুল, ওই যেগুলো চিরুনি দিয়ে রাসূল আশ্রে রেখে দিয়েছেন, এই চুলগুলো সংগ্রহ করে লাবিদ বিন আসাম নিয়ে গিয়েছে। নিয়ে ইহুদি সে এই চুলগুলা দিয়ে কালো জাদু করে, এই সেহরে আসওয়াদ, যে কালো জাদু, যেটা ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকটা করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস এত দুর্বল হয়ে গেলেন, আম্মাজানদের কাছে নবীজি যেতেন কিন্তু শারীরিকভাবে নবীজি একেবারেই তখন সক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। আম্মাজানদের কাছে যেতেন কিন্তু উনি শরীরে কোনো শক্তি পেতেন না। মানসিকভাবে আল্লাহ তাআলা নবীজির জেহেনটাকে ঠিক রেখেছেন, কারণ এই কোরআন তো আল্লাহ নাজিল করেছেন, এর হেফাজতের মালিক আল্লাহ তাআলা নিজেই। অবশ্যই এজন্য এটার দায়িত্বটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। শরীরটা অসুস্থ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই বিষয়টা স্বপ্ন দেখলেন, এসে সূরা ফালাক আর সূরা নাস পড়ে পড়ে একটা একটা করে চুল থেকে গিট খুললেন এবং এই গিট খোলার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সুস্থ করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো সেই সূরা ফালাক সূরা নাস কিন্তু আমাদের সামনে আছে। তো রাসূলের ক্ষেত্রে যদি বিষয়টা এত ভয়াবহ হতে পারে, আপনি একটু চিন্তা করেন, রাহমাতুল লিল আলামিন, যিনি হাত দিয়ে ইশারা করার পরে আল্লাহর অর্ডারে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, যিনি আঙ্গুল এভাবে দেওয়ার পরে কানাবইল মা মিন আসাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুদ্ধের ময়দানে নবীজি একটা পানির কলসের উপরে এইভাবে শুধু হাতটা দিয়েছে, পানির অভাবের মধ্যে নবীজির আঙ্গুলগুলো দিয়ে পাইপের মতো করে পানি বের হয়েছে, সাহাবায়ে কেরামের যার যা ছিল সবগুলো পূর্ণ করে নিয়েছে, শুধু এক কলসি পানি থেকে সকলের কলসিগুলো ভরে গেছে। আব্দুল্লাহ তো চলে গেছে, তুমি তার ছেলে হিসাবে তোমার জন্য কি করতে পারি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলো পাওনাদার আছে, প্রতিনিয়ত আব্বার এই পাওনাগুলা নিয়ে আমাকে খোটা দিচ্ছে, নানা কথা শোনাচ্ছে। নবীজি বললেন, ঘরে কি আছে? বলছে, কয়েকটা খেজুর আছে। নবীজি বললেন, নিয়ে আস। নবীজি বিসমিল্লাহ বলে খেজুরগুলো শুধু এইভাবে নাড়িয়ে দিলেন, এত পরিমাণ খেজুর হলো। নবীজি নিজে বললেন, তুমি কয় টাকা পাও? এত টাকা, এতটুকু পাই। এইভাবে করে করে খেজুর দিতে 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 শেষেও খেজুর রয়ে গেল। নবীজি বলেন, যাও, এগুলো তুমি তোমার ঘরে নিয়ে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জাবেরকে নবীজি বলেন, যাও, বাকিগুলা তুমি তোমার ঘরে নিয়ে যাও। তো সেই নবীজিকে 6 মাস কালো জাদু করে নবীজিকে অসুস্থ করে ফেলেছিলেন। কাজেই এরকম কালো জাদু হতে পারে। হেভেন টিভি, জান্নাতি আহ্বানে প্রতিক্ষণ।